আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খান ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো আমি শেয়ার করব সেটা হচ্ছে চিকেনের একটা কোপ্তা ফ্রাই করব, দারুণ টেস্টি। আর আমি আজকে কচুর ডাঁটি হয় না, কচুর ডাঁটি আর ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম আমি, তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটির একটা তরকারি করব। এই যে ডাঁটিগুলো দেখুন, এইভাবে সব এনে দিয়েছে আমার হাজব্যান্ড, অনেকটা এনেছে, এতটা রাঁধবো না, হাফ রাঁধবো আর হাফ রেখে দেবো। এখানে কচু পাতা বেঁধেছে, কিন্তু পাতাটা নেবো না, আমি রাঁধবো না। আমি ডাঁটিটা খেতে ভীষণ ভালোবাসি, মানে এটাকে অনেকে কচু শাকও বলেন, তো এটাই রাঁধবো আজকে। অ্যাকচুয়ালি এটাকে কচু শাক বলেই আমরা সবাই বলে থাকি, তাই না? তো অনেকটা এনেছে এখানে। আর এখানে ইলিশ মাছের মাথা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো খুব বড় নয়, ছোটোই মাথাগুলো, মিডিয়াম সাইজের যেরকম হয়। তো এই 3টে মাথা আর একটু মাছের তেল রেখে দিয়েছিলাম ইলিশ মাছের, তো ওইটা দিয়ে রান্না করব। একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা একটু কুড়ে নেব কিছুটা। আর আমার মেয়ে না, মানে মুখে কিছু ভালো লাগছে না, একটু ফিভার আছে, ওর জ্বর আছে, তো ওর জন্য একটু শুকনো শুকনো চিকেনের কোপ্তা বানাবো, ফ্রাই করে দেবো। ও ঘি দিয়ে খেতে ভালোবাসে, ভাত দিয়ে খেয়ে নেবে, তো সেই কারণে কোপ্তাটা বানাবো ওর জন্য। তো চলুন শাকগুলো আগে কেটে ফেলি, মানে ডাঁটিগুলো আগে কেটে ফেলি। কচুর ছোলা মান কচুর ডাঁটি, এটা আর খুবই ভালো, কিন্তু খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। তো সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে বন্ধুরা। যেইভাবে কেটে নেব আমি ডাঁটিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে। আর একেবারে টাটকা, কিন্তু একেবারে গাছ থেকে কেটে আনা হয়েছে, বুঝতেই পাচ্ছেন, একদম টাটকা। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি বেছে নিয়েছি কচুর ডাঁটিগুলো। আর একটু কচু ছিল তলায়, মানে যেগুলো থাকে ডাঁটির, মানে মোটা কচুটা থাকে না নিচের দিকে, তো ওইটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু ছিল, তো এটাকেও কেটে নিয়েছি। ওইটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, খুবই ভালো লাগবে। আর দেখুন এতটা এখনও রয়ে গেছে, এটা আমি অন্য আরেকদিন করব, তো একসঙ্গে তো এতটা করা সম্ভব না, অত করে কোনো কে খাবে, অনেক হয়ে যাবে, তো বেশি করব না। তো এটাই করব, আমি খাবো আর পাশে একটা বৌদিকে দিয়ে পাঠাবো। তো সেই জন্য। আর ইলিশ মাছের মাথাগুলোকে না একটু পাতলা করে কেটে নিয়েছি, তাহলে ফ্রাই করতে সুবিধা হবে। আর যখন আমরা ফ্রাই করার পরে ওতে মেশাবো না রান্নার সময়, তখন কিন্তু ভালোভাবে মিশে যাবে, সেই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট দারুণ লাগে, কচু শাকের ঘন্ট অসাধারণ। তো অবশ্যই রেসিপিটি দেখুন বন্ধুরা, আমার হাতের রান্না, আমি কিভাবে করি এটা সবাই খেতে ভালোবাসে। তো দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মাথাগুলো কেটে ধুয়ে নিয়েছি, তো এগুলোকে সুন্দর করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এটা এক সাইডে এখন রেখে দেবো। একটু আদা রসুন বাটা লাগবে, তো আদা রসুনটাকে একটু ছিলে নেব। আদা রসুন ছেলা হয়ে গেছে, একটা পেঁয়াজ ছিলে নেবো, একটা পেঁয়াজ যথেষ্ট, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি একটা। আদা রসুন পেঁয়াজ সব ছেলা হয়ে গেছে।
আর এখানে কচু শাকটার অবস্থা দেখুন, বেশ সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে এটা। আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব, এটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা বাটা মশলাটা দেখিয়ে দিই। এখানে আমি একটু আদা রসুন নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা নিয়েছি পরিমাণে। একটা বড় পেঁয়াজ নিয়েছি, 2 চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর একটু গরম মশলা নিয়েছি। তো ওইগুলোকে না আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। কচুটা হয়ে গেছে, জল ঝরিয়ে নিচ্ছি। এটা ভালো করে সেদ্ধ করে এরমভাবে ছাঁকনির দ্বারা জল ঝরিয়ে নিচ্ছি। তো আপনারা চুপড়িতে রেখে জলটা ঝরিয়ে নিতে পারবেন ভালোভাবে। এই দেখুন এইভাবে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি রাখছি এক জায়গায়। এবারে নারকেলটা কুড়ে নেব। হাফ নেব, হাফেরও একটু কম নেব, তো হাফ রেখে দিচ্ছি, আর হাফ থেকে একটু কুড়ে নেব কিছুটা। এইগুলো নারকেলটাও কিন্তু বাটা মশলার সঙ্গে পেস্ট বানিয়ে নেবো একসাথে। একটাই বাটা মশলা বানাবো, তাতে নারকেলটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ওটাকে পেস্ট বানিয়ে নেব। আমি যে রান্নাগুলো দেখাই বন্ধুরা প্রচণ্ড সহজভাবে দেখাই, তো অবশ্যই এই রেসিপিটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর খুবই সহজভাবে দেখাবো। তো এইটুখানি রেখে দিলাম, আমার যতটা লাগবে ততটা আমি নিয়ে নিলাম, এতটা যথেষ্ট, বেশি লাগবে না। আচ্ছা, তো এইটাই বাটা মশলার সঙ্গে দিয়ে না আর বেটে নেব একসাথে। এই যে সব মশলাগুলো একসাথে দিয়ে বেটে নেব। আমি এখানে 4টে এলাচ নিয়েছি, ছোটো এলাচ ব্যবহার করেছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, আর দালচিনি একটুখানি নিয়েছি টুকরো, দেখতে পাচ্ছেন। নারকেলগুলো এর সঙ্গে দিয়ে দেব, দিয়ে আর একসঙ্গে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দেবো এতে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা। এই কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, তো আমি সেই জন্য অল্প পরিমাণে দিচ্ছি, একটাই দিলাম। আর উপর থেকে কাঁচা লঙ্কা আরও দিতে পারবো, আপনিও দিতে। আপনারা যদি মনে করেন যে বাটার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেশি করে বেটে নেবেন, তাহলে উপর থেকে দেওয়া দরকার নেই, এইভাবে করে নেবেন। আর না হলে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। পেস্টটা তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে না মাছগুলোকে ভেজে নেব। তো এই তেলটা আমি ইলিশ মাছ ভেজেছিলাম, তো সেই তেলটা না অনেকটা বেঁচে গেছিলো, তো ওই তেলে আমি মাথাগুলোকে ভেজে নেব। আর এটা সকালবেলা আমি রুটির সাথে বানিয়েছিলাম, বেগুন বড়ি আলুর একটা তরকারি, টমেটো ধনেপাতা দিয়ে। তো একটুখানি রয়েই গেছে দেখতে পাচ্ছেন, তো দুপুরে হয়ে যাবে। এটা গরম করে রেখে দিই। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব মাথাগুলো। অনেকটা তেল আছে, তো একসঙ্গে দিয়ে দিলাম, সুন্দরভাবে একসঙ্গে ভাজা হয়ে যাবে। তেল কানকো মাথা সব একসাথে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, তো ওইগুলোকে একসাথে নিয়ে নিলাম। মাথাটা দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই, হয়ে গেছে একেবারেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটাকে এখন সরিয়ে রাখবো আলাদা করে। এটাকে একটা গ্যাসে আলাদা রেখে দিলাম, আর অন্য গ্যাসে আমি একটা লোহার অন্য কড়াই নিয়ে নিচ্ছি। এর মধ্যে রান্নাটাকে বসিয়ে দেব। শুকনো মশলা নিয়েছি, গোটা জিরে, কালো জিরে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তেল গরম হয়ে গেলে এটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব। এর ওপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, নারকেল, পেঁয়াজ, জিরে, আদা রসুন যেগুলো একসাথে বেটেছিলাম না দেখালাম, সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর করে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। নারকেলের, আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, তো কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো, স্বাদ মতো লবণ, লবণটা বন্ধুরা একটু আন্দাজে অল্প করেই প্রথমে দেবেন, কারণ কচুটা দেওয়ার পরে না কচু শাকটা ওটা কিন্তু কমে যায় অনেকটা। তো আগে থেকে অনেক বেশি লবণ দিলে তখন লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তো সেই কারণে অল্প দেবেন প্রথমে। তারপর যখন কচু শাকটা দেওয়ার পরে যখন কমে আসবে, তখন একবার লবণটা চেক করে নিয়ে তখন একটু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু লবণটা পারফেক্ট হবে।
মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়াম রেখেও কষাতে পারেন, যেন পুড়ে না যায় মশলাটা, এটাই খালি খেয়াল রাখতে হবে। সুন্দর করে মশলাটা ফ্রাই করে নেব। মশলা ফ্রাই হয়ে গেছে, কচু শাকটা দিয়ে দিলাম সেদ্ধ করা। এটাকে সুন্দর করে মিক্স করে নেব মশলার সঙ্গে। বুঝতেই পারছেন এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তো কড়াটাকে না ভালো করে ধরতে পারছি না, তো সেই কারণে না খুব ভালো করে হয়তো আমি এখানটায় দেখাতে পাচ্ছি না, কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার সঙ্গে আপনারা, বিকজ ভিডিওসগুলো আমি আপনাদের জন্যই বানাই, তো প্লিজ একটুখানি সাপোর্ট করবেন আমাকে। সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি কচু শাকটাকে, এইটাকে এবারে না একটু ঢেকে দেব। আমার বাড়ির পাশে কাজ হচ্ছে বন্ধুরা, সেই জন্য না একটুখানি এখানে সাউন্ডটা ক্যাচ করছে, বুঝতেই পারছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে, একবারেতে অনেক হাইও নয়, মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটাকে আমরা করব, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে, টেস্টি হবে। দেখুন কতটা জল একটু বেরিয়েছে কচু থেকে, আসলে ওটা জল ঝরিয়ে নিয়েছিলাম, তার সত্ত্বেও একটু জল রয়েই যায়, সেই কারণে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই রান্নায় তো কোনো রকম জল লাগেই না, এটাকে সুন্দর করে শুধু রান্না করাটাই আমাদের কাজ। সুন্দর করে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো আস্তে আস্তে, আর মাঝে মাঝে এটাকে একটু করে নেড়ে দেবো যাতে তলা না ধরে যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর করে মিক্স করে নেব। আমার তো ভীষণ ফেভারিট বন্ধুরা কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট, চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ফেভারিট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। হ্যাঁ, অনেকে ভিডিওস দেখেন কিন্তু কমেন্ট করেন না বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন, আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে। ওটাকে ঢেকে দিয়েছি, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, তো ওইটা কুক হতে থাকুক, ততক্ষণ আমি চিকেনগুলোকে না কেটে নিই। ছোটো ছোটো করে পিস করে নিলে কি হবে, যখন আমরা চিকেনটা পেস্ট করব বাটবো তখন না সুবিধা হবে, মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে, এমনিতেও চিকেন সফট। হয়ে গেছে চিকেনগুলো কাটা। মিক্সিতে দিয়ে একটু হালকাভাবে ঘুরিয়ে নেব, চিকেন তো সফট, বেশিক্ষণ লাগে না, জাস্ট দু একবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন এইভাবে। একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা রান্না জোগাড় করলে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ লাগে না, এইভাবে রান্না করি আমি, একটা রান্না বসিয়ে দিই তারপর আরেকটা জোগাড় করি। অনেকে আছেন যে 3-4টে সব প্রিপারেশন নিয়ে সব কিছু রেডি করে তারপরে রান্নাটা একসাথে বসান, তখন কিন্তু রান্না করতে দেরি হয়ে যায়, তো এইভাবেই করবেন। তো চিকেনটা পুরোটা আমি এরমভাবে পেস্ট করে নিলাম, অতিরিক্ত পেস্ট করিনি কিন্তু, দুবার ঘুরিয়েছি বাস হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এইভাবে। একটু ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, সেটাকে কুচি করে নেব। যেহেতু আমি একাই ভিডিও করছি বন্ধুরা, তো সেই কারণে না এইভাবে দেখাচ্ছি একটু, তারপরে দেখাচ্ছি আবার আপনাদেরকে মশলা মিক্স করার সময় দেখাবো ভালো করে। তো আর একটা না কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এই লঙ্কাটা ভীষণ ঝাল, আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তো বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে না একটাই লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা একেবারে পিওর ঘরে বানানো, তো সেই কারণে গরম মশলাটা অল্প পরিমাণে দিলাম, খুব ভালো ফ্লেভার সেই কারণে। আর এটা কিন্তু জিরে, ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাকে একটু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিচ্ছি একটু, টক দই দেবো 2 চামচ, খুব বেশি টক দই দেওয়ার দরকার হয় না, এতে 2 চামচ দিলেই যথেষ্ট। এটাকে এবারে ভালো করে মিক্স করে নিতে হবে।
এক হাত দিয়ে কাজ করছি, মানে দু হাতই চলছে আমার বুঝতেই পাচ্ছেন, সেই কারণে আমি এইভাবে একটু হয়তো প্রবলেমটা হচ্ছে আপনাদের আর বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করছি যতটা দেখানো যায় আপনাদেরকে ভালো করে। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম জাস্ট কালারের জন্য, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু অল্প হালকা ব্যবহার করেছি, তো আমি এতে ঝাল ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন, গুঁড়ো লঙ্কাটা। আমি এখানে শুধু একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম, আর এতে কোনোরকমভাবে হলুদ দেবো না। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এটা একটা আলাদা টেস্ট, চটপাটা টেস্ট নিয়ে আসে বন্ধুরা, তো অবশ্যই দেবেন পাতিলেবুর রসটা। এটা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নেবেন। সব মশলা একসাথে দিয়ে একবারে তো মাখাতে পারেন, আমি যেহেতু ভিডিওস করতে করতে এক হাতে ভিডিওস করছি, এক হাতে বানাচ্ছি, তো সেই কারণে আমি এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হয়। ব্যাস, এটা ম্যারিনেট হয়ে গেল। ম্যারিনেশন করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রাই করতে পারেন, আর কিছুক্ষণ রাখলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ আমার কচু শাকটা রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা রেখে দেবো, এটা লাস্টে ফ্রাই করব। চলুন দেখা যাক কচু শাকটার কী অবস্থা, কত দূর হলো একবার চেক করে নিই। এটাকে আরও একবার মিক্স করে নেব। এর মধ্যে যে জলটুকু আছে না বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হলো এটাকে আস্তে আস্তে কুক করতে করতে জলটাকে কিন্তু ভালো করে, জলটা মরে যাবে কচুর মধ্যে যে জলটা আছে, আর তাহলেই কিন্তু এটা প্রপারলি কুক হবে আর খুব সুন্দর টেস্ট হবে, ভিতরের মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমাদের এটাকে খুব ভালোভাবে শুধু কুক করতে হবে, আর কিছুই নয়। এটাকে নাড়িয়ে চাড়িয়ে শুধু কুক করবো। এখন মাথাগুলো আমি এতে অ্যাড করছি না, বিকজ এটা না কিছুক্ষণ রান্না করার পরে আমি একটু তুলে রাখবো, বিকজ আমার হাজব্যান্ড খান না কোনো রকম মাছের মাথাটা, মাছের তেল দিলে কিছু খান না, তো সেই কারণে এটাকে একটু তুলে রেখে তারপর লাস্টে আমি মাছের মাথা তেলগুলো অ্যাড করব। তো এখন যেহেতু এটা বাকি আছে, এখন অ্যাড করছি না। এখন জাস্ট 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। কচু শাকে চিনি দিলে কিন্তু কচু শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর একটু লঙ্কা চিড়ে দিয়েছি 3খানা, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারেন, বা পুরো একদম চিড়ে দিতে পারেন। আমি হালকা চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। তো ভালো করে এগুলোকে মিক্স করে আর রান্নাটা আমরা করে যাব। বেশ মাখো মাখো হয়ে আসছে না, দেখতে বেশ লোভনীয় লাগছে না? গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা। এটাকে যতটাই রান্না হবে না তত বেশি লোভনীয় লাগবে দেখতে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার হাতের কচু শাক রান্না খেতে সবাই ভালোবাসে, তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আর এই পদ্ধতিতে যদি বানান তো আপনারা কিন্তু নিরাশ হবেন না, আপনাদের যে খাবে বাবা করবে, ভালোই লাগবে। তো অবশ্যই এটা দেখবেন এবং বানাবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর রেসিপিটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন আমাকে। এইভাবে ঢেকে ঢেকে আমরা এটাকে একটু করে ফ্রাই করব, একটু করে মিক্স করতে থাকবো, আর একটু করে ঢেকে দেবো। এইভাবে করতে করতে না একেবারে মজে যাবে, দারুণ সুন্দর হয়ে যাবে। খুন্তি দিয়ে একটু চিপে চিপে নিচ্ছি, যাতে বাকি যে শাকগুলো গোটা গোটা আছে সেগুলো সুন্দরভাবে জলগুলো বেরিয়ে যায়। দেখুন একটু তুলে রাখছি আমি, কারণ আমার হাজব্যান্ডের জন্য তুলে রাখছি একটু, বিকজ উনি নালে মাছে মাথা দিলে তো খাবেন না, সেই কারণে তুলে রাখলাম একটু। এবারে মাছের মাথাগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নেব কচু শাকের সঙ্গে। মিক্স করতে করতে খুন্তি দিয়ে মাথাগুলোকে একটু একটু করে ভেঙে দেব, যাতে ভালোভাবে মজে যায়, সুন্দরভাবে রান্নাটা মিক্স হয়ে যায়। সেই কারণে মাছের মাথাগুলো গোটা গোটা থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না, তো ভেঙে 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 দেবেন। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে পুরো কচু শাকের সঙ্গে মিশিয়ে যাবে, তবে কিন্তু রান্নাটা খুব সুন্দর লাগবে খেতে। একেবারে গুঁড়ো করার দরকার নেই, কিন্তু হাফ হাফ করে অল্প অল্প করে ভেঙে নেবেন এইভাবে।
শাকটা হতে থাকবে, তার সঙ্গে মাথাটা দিয়ে দিয়েছি। তো একসঙ্গে দুটোই যখন কুক হবে না, তখন মাছের মাথার যে ফ্লেভারটা সেটাও কিন্তু কচু শাক অ্যাবজর্ব করবে, আর দুটো মিলেমিশে দারুণ একটা রান্না হবে। তো বন্ধুরা, ভালো করে শাকের সাথে মাথাটাকে মিক্স করে না এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে কুক করে নেব। দেখুন, এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করেছি, আর একদম মাখো মাখো কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, ধনে, জিরে আর গোলমরিচের যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম না, সেটা অল্প একটু ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব, ব্যাস, আর কিছু নয়, একটু মিক্স করে নিলেই হবে। আর কচু শাক থেকে দেখুন একটা তেল ছাড়তে শুরু করেছে, মাছের মাথা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে রান্নাটা। জাস্ট আর 1-2 মিনিট কিন্তু এটাকে ভালো করে ফ্রাই করলে রান্নাটা একেবারে আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর 1-2 মিনিট কুক করে নিয়েছি, আর এই রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কচু শাক তো আমাদের রেডি হয়ে গেল। এবারে চলুন চিকেনের কোপ্তাটাকে আমরা তাড়াতাড়ি করে ফ্রাই করে নিই। চিকেনের কোপ্তা ফ্রাই করার জন্য আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সাদা তেল সয়াবিন অয়েল ইউজ করছি আমি। আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আর কোপ্তা তো এখানে মাখানো রেডি ছিল, ম্যারিনেট করা ছিল, 1/2 ঘন্টা মতো ম্যারিনেশন হয়েই গেছে এটায়। তো এটাকে আমরা না কোপ্তার আকার, আপনারা না চ্যাপটা করে টিকিয়াও বানাতে পারেন। এটার আমি কোপ্তা বানাবো, তাই গোল গোল করছি। তো এইভাবে একটু গোল গোল করে নেবো। আমি একটু বড়ো সাইজেরই করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ বা শেপ দিতে পারেন, তাতে অসুবিধা নেই। আমি এইভাবে সব কটা কোপ্তাকে রেডি করে নেব, তারপর এটা ফ্রাই করব। ততক্ষণ তেলটাও গরম হয়ে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা এখন কম করে গেছি, তেলটা গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব কটা কোপ্তা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। চলুন কোপ্তাগুলোকে সুন্দর করে ফ্রাই করি। দেখুন অনেকগুলো কোপ্তা হয়েছে কিন্তু। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি তেলে। ফ্রাই প্যানটা বেশ বড় সাইজ আছে আমার, তো সব কটা কোপ্তা কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি মোটামুটি ভালো সাইজেরই বানিয়েছি, খুব একটা ছোটো ছোটো বানাইনি। ভালো সাইজের নর্মাল যেরকম কোপ্তা হয় সেই সাইজের বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, ছোটো বড়ো করতে পারেন। উল্টে পাল্টে সুন্দর করে কোপ্তাগুলো শুধু ফ্রাই করে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটুখানি 1 মিনিট হতে দেবেন, তারপরে কিন্তু উল্টাবেন, যেহেতু এখন একদম সফট আছে চিকেনটা। ফ্রাই করতে করতে এটা ঠিক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কোপ্তাগুলো উল্টে দেবো একটু একটু করে। 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি কোপ্তাগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর কোপ্তাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন বন্ধুরা। চিকেন কিন্তু খুব হাই ফ্লেমে ফ্রাই করলে শক্ত হয়ে যায়। তো কোপ্তাগুলো যাতে ভিতর থেকে জুসি থাকে, সফট থাকে, সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। খুব বেশি অতিরিক্ত হাই ফ্লেমে ফ্রাই করার কোনো দরকার নেই। আর অতিরিক্ত ফ্রাই করারও কোনো দরকার নেই। কোপ্তাগুলো দু সাইড ব্রাউন ব্রাউন হালকা হয়ে গেলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে খাবার জন্য। বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, লাগছে তো লোভনীয়। তো কোপ্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, কোপ্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর কচু শাক রেসিপিও শেয়ার করলাম। তো দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গরম গরম চিকেন কোপ্তা আর ঘি মাখানো গরম ভাত একবার খেয়ে দেখবেন কেমন লাগছে, আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।